হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা ইউনিট 8 এর লেসন 4 পড়ব। ইউনিট 8 মানে অধ্যায় 8, লেসন 4 মানে পাঠ 4। মাই ব্রাদার আমার ভাই। এ লুক এট দ্য পিকচার মানে ছবিটির দিকে তাকাও। হোয়াট ডু ইউ সি তুমি কি দেখতে পাচ্ছ? বি রিড দ্য টেক্সট বিলো মানে নিচের লেখাগুলো পড়ো। মাই ব্রাদার আমার ভাই। দিস ইজ মাই ব্রাদার কামাল এটা হলো আমার ভাই কামাল। হি ইজ 10 ইয়ার্স ওল্ড তার বয়স 10 বছর। হি ইজ ইন ক্লাস 5 সে পঞ্চম শ্রেণীতে পড়ে। হি হেল্পস মি উইথ মাই হোমওয়ার্ক সে আমার বাড়ির কাজ করতে সাহায্য করে। হি লাভস টু প্লে সে খেলতে ভালোবাসে। উই প্লে টুগেদার আমরা একসাথে খেলাধুলা করি। মাই ব্রাদার হেল্পস আওয়ার প্যারেন্টস মানে আমার ভাই আমার পিতামাতাকেও সাহায্য করে। আওয়ার প্যারেন্টস লাভ আস ভেরি মাচ আমার পিতামাতা আমাদেরকে অনেক ভালোবাসেন। উই আর এ হ্যাপি ফ্যামিলি আমরা একটা সুখী পরিবার। সি রিড দ্য অ্যাবভ টেক্সট মানে উপরের লেখাগুলি পড়ো। অ্যান্ড এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে এই খালিঘরগুলি পূরণ করো। প্রথমটা হলো কামাল ইজ 10 ইয়ার্স ওল্ড মানে কামালের বয়স 10 বছর। 2 হি ইজ ইন ক্লাস 5 মানে সে পঞ্চম শ্রেণীতে পড়ে। তারপর 3 হি হেল্পস মিতা উইথ হার হোমওয়ার্ক সে মিতাকে তার বাড়ির কাজ করতে সাহায্য করে। 4 হি লাভস টু প্লে টুগেদার মানে সে একত্রে সবার সাথে খেলাধুলা করতে ভালোবাসে। তারপরে ডি পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ। আস্ক অ্যান্ড আনসার জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। দিস কোয়েশ্চেন অ্যাবাউট ইয়োরসেলফ মানে নিজের সম্পর্কে এগুলা জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। চলো এই 4টা প্রশ্নের উত্তর দেখে নেই। তো প্রথম প্রশ্ন, হাউ মেনি ব্রাদার অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ মানে তোমার কতজন ভাই বোন আছে? এর উত্তরে আমরা লিখব আনস আই হ্যাভ ওয়ান ব্রাদার আমার একজন ভাই তাই ওয়ান ব্রাদার অ্যান্ড ওয়ান সিস্টার। ওকে মানে আমার একজন ভাই এবং একজন বোন আছেন। তোমার যদি 2 জন ভাই থাকে তাহলে লিখবা আই হ্যাভ 2 ব্রাদার্স অ্যান্ড 2 সিস্টার্স। তোমার জয়জন বোন থাকবে এইখানে লিখবা আর জয়জন ভাই থাকবে এইখানে লিখবা। তারপরে 2 হাউ ওল্ড ইজ ইয়োর ব্রাদার অর সিস্টার মানে তোমার ভাই অথবা বোনের বয়স কত? এর উত্তরে আমরা লিখব মাই ব্রাদার অর সিস্টার ইজ 12 ইয়ার্স ওল্ড মানে আমার ভাই অথবা বোনের বয়স 12 বছর। তোমার ভাইয়ের বয়স যত তত এইখানে লিখবা। তারপরে প্রশ্ন হলো হোয়াট ডাজ ইয়োর ব্রাদার অর সিস্টার ডু তোমার ভাই অথবা বোন কি করেন? আমরা উত্তরে লিখব মাই ব্রাদার অর সিস্টার ইজ এ স্টুডেন্ট। তোমার যদি ভাই বলে তাহলে লিখবা মাই ব্রাদার ইজ এ স্টুডেন্ট অথবা বোন সম্পর্কে বললে লিখবা মাই সিস্টার ইজ এ স্টুডেন্ট। ওকে মানে আমার ভাই অথবা বোন একজন শিক্ষার্থী।
তারপরে হু হেল্পস ইউ উইথ ইয়োর হোমওয়ার্ক, কে মানে তোমার বাড়ির কাজে কে সাহায্য করেন। আমরা উত্তরে লিখব মাই ব্রাদার অর সিস্টার হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক। ওকে, তোমরা কিন্তু ব্রাদার অথবা সিস্টার যে কোনো একটা দিবা। ওকে, ভাই অথবা বোন, ভাই অথবা বোন, ব্রাদার অর সিস্টার যে কোনো একটা দিবা এখানে। তারপরে ই নাও রাইট ডাউন দ্য আনসার্স টু দ্য কোয়েশ্চনস ইন ডি অ্যাবোভ, মানে এখন এইগুলো এই যে ডি উপরে ডি এর সবগুলার উত্তর লিখো, প্রশ্নের উত্তর লিখো। এফ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ এন ডি, এ এন ডি দিয়ে এই ব্ল্যাঙ্কসগুলি পূর্ণ করো। ওকে, এই যে ফাঁকা ঘর আছে এগুলা পূর্ণ করার জন্য বলছে। প্রথমটা হলো মিতা ইজ এ গার্ল, মিতা হলো একটা মেয়ে। শি হ্যাজ এ ব্রাদার, মানে তার একটা ভাই আছে। মিতা হ্যাজ এন এগ এভরি মর্নিং, মিতা প্রত্যেক সকালে একটা ডিম খায়। ওকে, তারপরে দেয়ার মাদার ইজ এ হেলথ ওয়ার্কার, তাদের মা একজন স্বাস্থ্যকর্মী। দেয়ার ফাদার ইজ এ ফার্মার, তাদের বাবা একজন কৃষক। হি নিডস অ্যান আমব্রেলা টু গো টু ওয়ার্ক, তার একটা ছাতা দরকার কাজে যাওয়ার জন্য। জি পুট কমা ফুল স্টপ অ্যান্ড কোয়েশ্চন মার্ক, এটা হলো কমা, এটা হলো কমা, এটা হলো ফুল স্টপ, আর এটা হলো কোয়েশ্চন মার্ক। ওকে, এখন এই বাক্যগুলোতে আমরা কমা, ফুল স্টপ আর কোয়েশ্চন মার্ক ইউজ করব। হাউ মেনি অ্যানিমেলস ডু ইউ হ্যাভ, মানে তোমার কাছে কতটা প্রাণী আছে। ওকে, এটা হলো একটা প্রশ্ন, প্রশ্নের শেষে কোয়েশ্চন মার্ক দিতে হয়। ওকে, এখন এই মেয়েটা আনসার দিছে উই হ্যাভ 26 অ্যানিমেলস, মানে আমাদের কাছে 26টি প্রাণী আছে। লাইনের শেষে একটা ফুল স্টপ দিতে হয় এই রকম। তারপরে হোয়াট ডোমেস্টিক অ্যানিমেলস ডু ইউ হ্যাভ, মানে কোন গৃহপালিত পশু প্রাণী তোমার কাছে আছে। এইটা হবে কোয়েশ্চন মার্ক, এখানে কি হবে কোয়েশ্চন মার্ক। তারপরে উই হ্যাভ কাউস, ডাকস, চিকেনস অ্যান্ড গটস দিয়ে কি হবে এখানে একটা ফুল স্টপ হবে, মানে আমাদের কাছে গরু, হাঁস, মুরগির বাচ্চা এবং ছাগল আছে।